হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে বানাচ্ছি কাতল মাছের ডিমের তরকারি। তো কিভাবে বানাচ্ছি সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে এই ছোট্ট একটা মিনি ব্লগে। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, কালো জিরা আর কিছুটা কুচনো পেঁয়াজ। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ছোটো ছোটো করে টমেটো কুচি দিয়ে দিব। আর তার সাথে দিয়ে দিব একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। তো যাই হোক, টমেটো আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। তো এর কাঁচা গন্ধ ভাবটা চলে গেলে দিয়ে দিব বাকি মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এগুলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে আবারও একটুক্ষণ জল দিয়ে কষাবো। তো যাই হোক, এই রান্নাটা আমি শিখেছিলাম বিয়ের পর শ্বশুরবাড়িতে শাশুড়ির হাতে। তো প্রথম যখন আমি খেয়েছিলাম এই রান্নাটা, আমার বেশ অপূর্ব লেগেছিল। তারপর থেকে যখনই ঘরে আমার মাছের ডিম আসে, তখন আমি একটু করে এই রান্নাটা বানিয়ে ফেলি, মাছের ডিমের তরকারি। তোমরা পারলে একবার বানিয়ে দেখতে পারো, অপূর্ব লাগে, দুর্দান্ত খেতে হয় ভাতের সাথে। অনেকে এটার মধ্যে কেউ ঝিরে ঝিরে করে আলু কেটে দেয়, কেউ বেগুন দেয়। তো আমি আজকে একদম সিম্পলভাবেই বানাচ্ছি, আমি আলু বেগুন কিছুই দিচ্ছি না। তো এই দেখো, এখন এটাকে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে দেখবে কি সুন্দর দুর্দান্ত হয় দেখতে। এই দেখো, এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখতেও বেশ ভালো লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর দেখো, পারলে তোমরা একটু বানিয়ে দেখতে পারো।